আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজ নিজ বাসস্থানে নিরাপদে আছো। আর তোমরা যাতে নিরাপদে থেকে তোমাদের পড়াশোনাটা চালিয়ে দিতে পারো সেজন্য আমাদের বিদ্যালয়ের প্রচেষ্টা অনলাইন ক্লাস। আমি গত ক্লাসে জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে আলোচনা করেছিলাম। আর সেখানে জীববিজ্ঞানের জীববিজ্ঞানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং কি তার ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই সেই শাখাগুলো ভালোভাবে পড়েছো এবং কি মনে রাখার চেষ্টা করবে। আর আজকে ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা অনুরোধ হলো যে তোমরা বইটা নিয়ে বসবে, কারণ এখানে আমি যে আজকে জীব জগতে 5টি রাজ্য এবং কি তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, সেই বৈশিষ্ট্যগুলো আমি সবগুলো লিখতে পারিনি। তো তোমাদের কাছে অনুরোধ হলো তোমরা বইটা নিয়ে বসবে যাতে তোমাদেরকে সবগুলো বৈশিষ্ট্য আমি সুন্দরভাবে বোঝাতে পারি। আমি গত ক্লাসে বলেছিলাম যে 1969 সালে বিজ্ঞানী R.H. হুইটেকার সমস্ত জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাবনা দেন। আর এরই প্রেক্ষিতে 1974 সালে বিজ্ঞানী মার্কুলিস সমস্ত জীবজগৎকে 2টি কিংডম, সুপার কিংডম এবং 5টি রাজ্যে ভাগ করেন। 2টি সুপার কিংডমের মধ্যে প্রথম সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা। প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিওটা হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ যে সকল প্রাণীর দেহে আদি কোষ বিশিষ্ট বা আদি কোষী প্রাণী, সে সকল প্রাণীগুলো প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত, অর্থাৎ তাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তুগুলো থাকে না, নিউক্লিয়াসে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিওলাসও থাকে না। এই নিউক্লিয়াসটা যে সকল প্রাণীর দেহে, যে সকল অণুজীবের দেহে আছে তারা হচ্ছে আদি কোষ বিশিষ্ট প্রাণী, আর তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক জীব। আর এই প্রোক্যারিওটিক জীবের সুপার কিংডম 1 প্রোক্যারিওটার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে রাজ্য 1 মনেরা। এই মনেরার বৈশিষ্ট্য হলো এরা এককোষী, অর্থাৎ একটা কোষ দিয়ে এরা এদের জীবনের সকল কাজকর্ম পরিচালনা করে। ফিলামেন্টাসের অর্থ হলো একটি কোষ আরেকটি কোষের সাথে লম্বালম্বিভাবে যুক্ত হয়ে একটি দল গঠন করে। কলোনিয়াল মানে দলাকারে থাকে। এরপর আসো, কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। কোষে আমাদের নিউক্লিয়াসটাকে বলা হয় আমাদের কোষের প্রাণকেন্দ্র। এই কোষের প্রাণকেন্দ্রে নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াসের আরো 2টি গুরুত্বপূর্ণ উপাদান নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকে না। কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। এই যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো সবই হলো কোষীয় অঙ্গাণু। কিন্তু মনেরা রাজ্যের প্রাণীদের মধ্যে কোষে এই সকল কোষীয় অঙ্গাণু থাকে না, কিন্তু রাইবোজোম থাকে। কোষ দ্বিভাজন পদ্ধতিতে হয়, অর্থাৎ দ্বিভাজন মানে একটি কোষ থেকে সরাসরি 2টি কোষের সৃষ্টি হয়। একটি কোষ থেকে 2টি, 2টি থেকে 4টি, এভাবে পর্যায়ক্রমিকভাবে তাদের বংশবৃদ্ধি হয়ে থাকে। প্রধানত শোষণ পদ্ধতিতে তারা খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ সম্বন্ধে তোমরা 7ম শ্রেণী 8ম শ্রেণীতে পড়ে থাকবে যে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় তার দেহে উপস্থিত ক্লোরোফিল, সূর্যালোক, বায়ু এবং পানির মাধ্যমে খাদ্য প্রস্তুত করে তাকে সালোক সংশ্লেষণ বলে। এদের মধ্যে মনেরা রাজ্যের প্রাণীগুলোর মধ্যে কিছু কিছু প্রাণী ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, আর কিছু প্রাণী শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এখানে উদাহরণের মধ্যে আছে যে নীলাভ সবুজ শৈবাল বা নস্টক এবং আছে যে ব্যাকটেরিয়া। এছাড়াও আরো অনেক প্রাণী আছে যারা মনেরা রাজ্যে অন্তর্ভুক্ত। এরপরে আসে সুপার কিংডম 2 ইউক্যারিওটা। ইউ মানে হচ্ছে প্রকৃত আর ক্যারিওটা মানে নিউক্লিয়াস, অর্থাৎ যে সকল প্রাণীর দেহে প্রকৃত নিউক্লিয়াস দিয়ে গঠিত কোষ আছে তাদেরকে ইউক্যারিওটিক জীব বলে। তাদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে। নিউক্লিয়াসের যে সকল উপাদান নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন,
নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন বস্তু থাকে, তাদের কোষটাই হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। আর এই সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষগুলোকে কোষ বিশিষ্ট প্রাণী হচ্ছে ইউক্যারিওটিক জীব। রাজ্য 2 এ প্রথম সুপারকিংডম 2 ইউক্যারিওটাতে আছে রাজ্য 2 প্রোটিস্টা। প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো হলো এরা এককোষী বা বহুকোষী, অর্থাৎ এই রাজ্যের কিছু কিছু প্রাণী একটা কোষ দিয়ে তাদের সকল কাজ পরিচালনা করে, আর কিছু কিছু প্রাণী আছে বহুকোষী, যারা অনেক দেহে অসংখ্য কোষ থাকে। একক বা কলোনিয়াল, অর্থাৎ এরা একক থাকতে পারে এবং কি কলোনিয়াল মানে কি দলবদ্ধ হয়েও কি বসবাস করতে পারে। ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে আগেই বলেছিলাম যে একটি কোষ আর একটি কোষের সাথে গঠিত হয়ে পরপর অনেকগুলো কোষ গঠিত হয়ে একটা লম্বা সুতার মতো অংশ গঠন করে, যেটাকে বলা হয় ফিলামেন্টাস। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে, অর্থাৎ নিউক্লিয়াসে যে ক্রোমাটিন বস্তুটা আছে সেটা নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকে। সকল ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। একটি সুগঠিত কোষে বা একটা আদর্শ কোষে অনেক ধরনের অঙ্গাণু থাকে। সেই সকল ধরনের অঙ্গাণুগুলো প্রোটিস্টা রাজ্যের জীবদের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে কোষে খাদ্য গ্রহণ, শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে হয়, অর্থাৎ এরা খাদ্য শোষণ করতে পারে, খাদ্য গ্রহণ করতে পারে, অথবা কিছু জীব আছে যারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্যটা নিজেই তৈরি করতে পারে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অজনন পদ্ধতি এবং কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। উদাহরণে আছে অ্যামিবা, প্যারাসোমিয়া, এককোষী ও বহুকোষী শৈবাল। এবার আসো রাজ্য 3, ফানজাই। ফানজাই সাধারণত ছত্রাক, আমরা যে সকল যেমন ব্যাঙের ছাতা এই ধরনের যে উদ্ভিদগুলো দেখে থাকি, মাশরুম, এরা সবাই কিন্তু ফানজাই রাজ্যের অন্তর্গত। ফানজাই হচ্ছে কি অধিকাংশই স্থলজ মৃতজীবী বা পরজীবী। অধিকাংশ স্থলজ মানে বেশিরভাগ প্রাণী, বেশিরভাগ উদ্ভিদগুলো, বেশিরভাগ জীবগুলো আমরা কি স্থলে দেখতে পাই, অর্থাৎ মাটিতে জন্মগ্রহণ করে। মৃতজীবী এরা অর্থাৎ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্য উদ্ভিদের বা প্রাণীর উপরে নির্ভরশীল। পরজীবী হয়তো কোনো উদ্ভিদকে আশ্রয় করে এরা গড়ে ওঠে, অর্থাৎ খাদ্যের জন্য তারা অন্যের উপর নির্ভরশীল, তাই তারা পরজীবী। দেহ এককোষী বা মাইসেলিয়া, দেহটা একটা কোষ দিয়ে গঠিত, অথবা মাইসেলিয়াম যেটা হচ্ছে সরু সুতার মতো অংশ দ্বারা গঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এদের নিউক্লিয়াসে একটি আদর্শ নিউক্লিয়াসের সকল বৈশিষ্ট্য আছে এবং কি সকল অঙ্গাণু থাকবে। কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। এদের কোষে যে চারদিকে যে আবরণটা কোষ প্রাচীর, সেটি কাইটিন বস্তু দ্বারা গঠিত। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, আর এই ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকার কারণে এরা মূলত পরজীবী। আর যে সকল উদ্ভিদের দেহে বা যে সকল জীবের দেহে ক্লোরোপ্লাস্ট থাকে তারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু এই সকল ফানজাই রাজ্যের অন্তর্গত জীবদের দেহে ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে এরা পরভোজী, অর্থাৎ প্রাণীর উপরে বা উদ্ভিদের উপরে খাদ্য গ্রহণের জন্য নির্ভরশীল। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। হ্যাপ্লয়েড মানে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট স্পোর দ্বারা তারা বংশবৃদ্ধি ঘটায়, যেমন উদাহরণে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। এরপরে আসো রাজ্য 4, প্ল্যান্টিন। এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। প্ল্যান্টি মানে হচ্ছে কি উদ্ভিদ, সবুজ উদ্ভিদ, প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ এদের নিউক্লিয়াসের সকল ধরনের নিউক্লিয়াসের অঙ্গাণুগুলো রয়েছে। সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, এদের কোষে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল থাকার কারণে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, খাদ্যের জন্য এরা অন্যের উপর নির্ভরশীল নয়। আর সালোক সংশ্লেষণের মাধ্যমে
এই সকল সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, অর্থাৎ এদের বহুকোষী উদ্ভিদ হওয়ার কারণে অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু গঠন করে, আর অনেকগুলো টিস্যু মিলে টিস্যুতন্ত্র গঠন করে। এদের দেহে উন্নত ধরনের টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। প্রধানত স্থলজ, অর্থাৎ বেশিরভাগই উদ্ভিদ স্থলে থাকে, অর্থাৎ মাটিতে থাকে, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এদের যৌনজনন অ্যানাইসোগ্যামাস, অর্থাৎ আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌনজনন সম্পন্ন হয়। এরা আর্কিগোনিয়েট, অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রীজনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। এরা সপুষ্পক। উদাহরণের মধ্যে উন্নত সবুজ উদ্ভিদ। সকল সবুজ উদ্ভিদই প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত। প্ল্যান্টির বিভাগগুলো এখানে বইতে একটা চক দেওয়া আছে, দেখো তোমরা, যে প্ল্যান্টির বিভাগগুলো মশবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। এই যে মশবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজী, আবৃতবীজী, এগুলো তোমরা ক্লাস 6 এ পড়ে থাকবে। এই সকল উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করা আছে। এরপরে আমরা যাবো যে রাজ্য 5, অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়াতে এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী, অর্থাৎ আমরা বা আমাদের আশেপাশে যে প্রাণীগুলো আছে, অসংখ্য অজানা প্রাণী, সকলেই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। আর এদের দেহটা বহুকোষ দ্বারা গঠিত। এদের কোষে জড়কোষ প্রাচীর, প্লাস্টিড ও কোষ গহ্বর নেই, অর্থাৎ কোষে যে কোষ প্রাচীর আছে, এদের কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, প্লাজমাল এবং পর্দা থাকে, এবং কি প্লাস্টিড নাই। প্লাস্টিড না থাকার কারণে এই সকল প্রাণী খাদ্যের জন্য অন্য প্রাণীর উপর নির্ভরশীল। তারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না। এদের পুষ্টিটা হচ্ছে যে পরভোজী বা হেটেরোট্রফিক ধরনের। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। প্লাস্টিক না থাকায় এরা হেটেরোট্রফিক, অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রথমত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে, অর্থাৎ প্রাণীদের সাধারণত যে সকল পুরুষ প্রাণী আছে বা পুরুষ জীব আছে, তাদের দেহে শুক্রাণু এবং নারীদের দেহে ডিম্বাণুকরণের মাধ্যমে জননকোষ সৃষ্টি হয়, এবং জননকোষ থেকেই মূলত জাইগোট সৃষ্টি হয়। জাইগোট থেকে নতুন একটা জীবের সূচনা ঘটে। আচ্ছা, আমরা এখানে জীব জগতের 5টি রাজ্য সম্পর্কে আলোচনা করলাম। এই যে সকল বৈশিষ্ট্যগুলো তোমরা ভালোভাবে পড়বে, এবং কি এখানে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে আছে, এই ধাপগুলো দেখবে। আরেকটি অংশ আছে যে জীবের বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণের বিভিন্ন পর্যায় আছে, পর্যায়গুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। আর কয়েকটা জীবের দ্বিপদ নাম, বৈজ্ঞানিক নাম উদাহরণ দেওয়া আছে, এগুলো শিখবে। আশা করি তোমরা প্রথম অধ্যায়টা ভালো করে দেখবে। আর এই প্রথম অধ্যায় থেকে মূলত জীববিজ্ঞানের সূচনা, তাই প্রথম অধ্যায়টা ভালো করে শিখবে। আসসালামু আলাইকুম।